ফরাক্কা ব্লকের বল্লালপুর এলাকার কৃষি মান্ডি সংলগ্ন মাঠে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী শাহনওয়াজ আলী রেহানের সমর্থনে জনসভা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকে তিনি বলেন, জাতীয় নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনে প্রথম ও দ্বিতীয় দফা চূড়ান্ত ভোট গ্রহণের হার প্রকাশ করার পর গোটা দেশ জুড়ে বিজেপি বিরোধী দলগুলির মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। মঙ্গলবার রাতে কমিশনের তরফ থেকে জানানো হয়, প্রথম দফায় 66.14% এবং দ্বিতীয় দফায় 66.71% ভোট পড়েছে। অথচ এর আগে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় দফায় 60.96% ভোটদান হয়েছে। দ্বিতীয় দফায় কিভাবে হঠাৎ 5.75% ভোট বেড়ে গেল তা নিয়ে বুধবার মুর্শিদাবাদে ফরাক্কায় মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে জনসভা করতে এসে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে প্রশ্ন তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এর আগে নির্বাচন কমিশনের সূত্র ধরে সমস্ত সংবাদ মাধ্যম লিখেছে কোথায় কত শতাংশ ভোট হয়েছে, অথচ গত রাতে হঠাৎ আমি শুনতে পেলাম যেখানে বিজেপির কম ভোট হয়েছে সেখানে 5.75% ভোট হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে। জাতীয় নির্বাচন কমিশন এই সংক্রান্ত একটি নোটিশও জারি করেছে। পাশাপাশি তিনি আরও বলেন, ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলামকে ডেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন জেলার কয়েকজন বিড়ি কোম্পানির মালিক মিলে কেবলমাত্র বিড়ি শ্রমিকদের জন্য একটি হাসপাতাল তৈরি করার। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন 100 শয্যার ওই হাসপাতাল তৈরি করা হলে রাজ্য সরকারের তরফ থেকে প্রয়োজনীয় সাহায্য করা হবে। বিশেষ রিপোর্ট, ডেলি বুলেটিন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, হাই মাদ্রাসা সব প্রোগ্রাম করে দিয়েছিলাম যাতে এপ্রিলের মধ্যে ইলেকশনটা কমপ্লিট করা যায়। আজকে 1 মে, 1 জুন পর্যন্ত ইলেকশন চলবে, আরো 1 মাস। কল্পনা করতে পারছেন? আমি গত 31শে আগস্ট থেকে বাইরে আসি, আজকে 1 মাস হয়ে গেল, আরো 1 মাস প্রচার চালানো শুধু বিজেপিকে স্যাটিসফাই করবার জন্য। আমি দুঃখের সাথে বলছি, ইলেকশন কমিশন মানুষের কথা একটু ভেবে দেখতে পারতেন। প্রধানমন্ত্রীদের কোনো অসুবিধা হয় না, কারণ তারা যে কায়দায় প্রোগ্রাম করে সাধারণ মানুষ সেটা পায় না। সাধারণ মানুষকে মানুষের আমি বলি এই আছে, এখানে মেয়েকে মিটিং করবো। মোশাররফ হোসেন, রুবিয়া সুলতানা, আমিনুল ইসলাম, ইমানা বিশ্বাস, চন্দনা সরকার, নিলুফা ইয়াসমিন, মইনুল হক সহ এখানে অনেকেই উপস্থিত আছেন। আমি আপনাদের কাছে কলকারখানায় কাজ করা থেকে শুরু করে আরো অনেক শ্রমিক ভাই বোনেরা সারা জীবন আপনারা কাজ করেন, লড়াই করেন। এটা ইন্টারন্যাশনাল মে ডে। যারা আন্দোলন করেছিলেন, লড়াই করেছিলেন শ্রমিকদের অধিকারের দাবিতে, তাদের সকলকে আমি বলবো যে আপনার এখানে দাঁড়িয়ে কেউ ফটো তুলবেন না প্লিজ। আমি আপনাদের বলি যে আপনাদের সেই লড়াইকে মনে রেখে মে দিবস প্রতিবারই আমরা উদযাপন করি সর্বত্র। আজকে শ্রমিকদের শ্রদ্ধা জানিয়ে আমি এই সভা শুরু করছি। আমি জানি আজকে দেশে সবচেয়ে বঞ্চিত, সবচেয়ে লাঞ্ছিত
সমাজ যারা চান জমিতে পড়ে যারা হতে পারে আপনারা ভোট দেবেন, আবার একটা নির্বাচন হবে, আবার কেউ একজন প্রধানমন্ত্রী হবেন। নির্বাচন আসলে মিথ্যে কথা, ঝুড়ি ঝুড়ি ভাওতা নানা রকম করা হচ্ছে। আজকে